মনে না থাকার সমস্যা বা মনোযোগ ফোকাস না থাকার সমস্যাটা একটা বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। এটা শুধু আপনার আমার সমস্যা না, সারা পৃথিবীতে এই সমস্যাটা। এবং আপনি প্রত্যেকটা মানুষকে দেখবেন যে মানুষের কিছু মনে থাকে না, মনোযোগ ধরে রাখতে পারে না। আমি একটা জিনিস খেয়াল করেছি, ২ রাকাত নামাজ, অনলি ২ রাকাত নামাজ, যেটা হয়তো ৩ মিনিটে পড়া সম্ভব, ৪ মিনিটে সম্ভব, ২ মিনিটেও পড়া সম্ভব। ২ রাকাত নামাজ কোনো দিকে মনোযোগ যাওয়া ছাড়া সম্পূর্ণ আল্লাহর দিকেই মনোযোগ থাকবে। যা পড়ছেন সেটার দিকে মনোযোগ থাকবে, আপনার অন্য কোনো দিকে মনটা যাবে না। এইভাবে মনোযোগ নিয়ে মাত্র ২ রাকাত নামাজ পড়ার মতো ক্যাপাবল মানুষ হাজার হাজার মুসল্লি, লাখ লাখ মুসল্লিদের মধ্যে একজনেরও নেই। আপনি ট্রাই করতে পারেন, শুরু করেন নফল নামাজ ২ রাকাত ২ রাকাত করে পড়েন, দেখে ট্রাই করেন তো যে একবারও মনোযোগ যাবে না, আমি দেখি হয় কিনা। খুব ডিফিকাল্ট হয়ে গেছে। গবেষকরা বলছেন মানুষের ফোকাস ধরে রাখার যে ক্ষমতা সেটা খুব ভয়াবহ আকারে হ্রাস পেয়েছে। একটা সময় মানুষ যদি ৩০ সেকেন্ড, ৪০ সেকেন্ড বা ১ মিনিট ফোকাস ধরে রাখতে পারতো, এখন তার 50%ও মানুষের নাই ক্ষমতা। মনোযোগ হারায় ফেলছে মানুষ। কেন? গত ১৫-২০ বছর আগেও এত ক্রাইসিস ছিল না, এখন যত ক্রাইসিস। তাহলে এই ১৫-২০ বছরে কি এসেছে পৃথিবীতে যেটা আগে ছিল না? আমরা একটু চিন্তা করলে, ভাবলে দেখি, সেই জিনিসটা আর কিছু নয়, আমাদের স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার। এগুলো কিভাবে আমাদের ফোকাস এবং মনোযোগ, আমাদের স্মৃতিশক্তিকে নষ্ট করছে, এটা নিয়ে অনেক লম্বা আলাপ করতে হবে। আমি সেদিকে যাব না, আমি সংক্ষেপে শুধু একটু বলি। আমি নিজে যখন এই সমস্যাটা ফেস করছিলাম, আমার যে প্রোডাক্টিভিটি কোচ, আমার যে মেন্টর, একজন আমাকে ফিজিক্যাল এক্সারসাইজ করান প্রতিদিন, আরেকজন আমাকে সপ্তাহে একদিন কয়েক ঘন্টা সময় নিয়ে আমার সারা সপ্তাহের কাজগুলোকে আরও বেশি প্রোডাক্টিভ এবং আরও বেশি আপনার ভালোভাবে করার জন্য আমাকে গাইড করেন। তো আমার সেই প্রোডাক্টিভিটি কোচ বা আমার যে মেন্টর, পার্সোনাল মেন্টর, আমি তাকে বললাম যে আচ্ছা, আমার মনে থাকে না, আমি এক সময় ২০০ পৃষ্ঠার বই পড়েছি, পুরাটা মুখস্থ হয়ে গেছে, আর এখন একটা সন আমি মুখস্থ রাখতে পারি না, নোট ছাড়া কথা বলতে পারি না। কি সমস্যা? ডাক্তার দেখিয়েছি দেশে, দেশের বাইরে, কোনো সমস্যা ধরা পড়ে না, ডাক্তাররা কিছু খুঁজে পায় না, বাট আমি ফিল করছি এই সমস্যা। তখন সে আমাকে এক লাইনে বলল যে আপনি সকাল থেকে এই পর্যন্ত ফেসবুকে কতগুলো পোস্ট দেখেছেন? তাই বললাম তা তো অগণিত, কারণ যেভাবে স্ক্রল করি আমরা, এটা কোনো এন্ডিং নাই তো। কিছু দূর গেলে হয়তো নেট একটু ঘুরবে, তার মানে তুমি ওয়েট করো, আসছে আরো, তাই না? কখনো আপনাকে দিবে না দ্য এন্ড, আসবে। চিন্তা করেন, যে জিনিসটার কোনো এন্ড নাই, আপনি যেভাবে খুঁজছেন মনে হয়েছে কি হারায় গেছে, তাই না? অথচ আপনি অর্থহীন জিনিসের পিছনে কি খুঁজছেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করে ভাই কি খুঁজছেন, আপনি কোনো জবাব দিতে পারবেন? কোনো জবাব দিতে পারবেন কি খুঁজছেন? আপনি একটু চিন্তা করে দেখুন, আপনাকে কোন গর্তে ঢুকাই দেওয়া হয়েছে, আপনি কোথায় কোন জগতে বাস করছেন, আপনি কি খুঁজছেন নিজে জানেন না, বাট আপনি খুঁজছেন। দেখুন, হাসির ইস্যু না, খুবই সিরিয়াস ইস্যু। আমাদের ঈমান, আমল, এমনকি দুনিয়ার যে আমাদের জীবনের বরকত, সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে তখন সে বলল, সকাল থেকে এই পর্যন্ত আপনি কতগুলো স্ট্যাটাস দেখেছেন? আমি বললাম না হলেও তো সখানিক হবে, আরো বেশি হবে, কারণ স্ক্রল যখন করি প্রতি সেকেন্ডে তো ২টা ৩টা করে চায়। তো আমাকে বললো যে একটা স্ট্যাটাস আপনি আমাকে বলেন আগাগোড়া যেটা আপনি দেখেছেন। আমি বললাম তা তো বলতে পারবো না। বলছে কমেন্ট কি পরিমাণ দেখেছেন? আমি অগণিত কমেন্ট দেখেছি। বলছে একটা কমেন্ট বলেন আমাকে আগাগোড়া। তাও বলতে পারবো না। তো আমাকে সে বলল, এর মানে হলো আপনার ব্রেইনকে আপনি ট্রেন করছেন যে তোমাকে মুখস্থ রাখতে হবে না। তুমি ডোপামিনের আশায়, সাময়িক আনন্দ, সাময়িক ব্যথা, একটা গুড নিউজ দেখেছেন, আপনার পছন্দের দল জিতেছে, ওয়াও মাশাআল্লাহ, আপনি খুশি হয়ে গেলেন, ডোপামিন। আবার দেখেছেন গাজায় মানুষগুলো অনাহারে মারা যাচ্ছে, এর মধ্যে আবার হামলা চালিয়েছে অভিশপ্তরা, এটা দেখার পর আপনার কষ্ট হয়েছে, মনটা খারাপ হয়েছে। এই যে সাময়িক আনন্দ আর সাময়িক বেদনা, এটাই আপনার উদ্দেশ্য এই স্ক্রলিং এর। এখান থেকে আপনি কোনো জিনিস মুখস্থ করতে চান না, আপনার ব্রেইন অভ্যস্ত হয়ে গেছে যে আমাকে মুখস্থ করতে হবে না। এর ফলশ্রুতিতে আপনার কোনো কিছু মনে থাকে না, মনোযোগ থাকে না, বিকজ আপনার ব্রেইন অভ্যস্ত হয়ে গেছে মনোযোগ না রেখে অসংখ্য জিনিস পড়ার উপরে। আপনি এটা ছেড়ে দেন, সিরিয়াস হন, আপনার জীবনে পরিবর্তন আসবে। কয়েক মাস হয়েছে আমার মোবাইলে কোনো ফেসবুক, কোনো ইউটিউবের অ্যাপ নাই। আমার অফিসে, আমার বাসায়, আমার কোনো পিসিতে কোথাও নিউজ ফিডে ঢুকার কোনো অপশনই নেই। সেটা এমনভাবে ব্লক করা, আমি চাইলেও ঢুকার সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, আমি ফিল করছি যে আমি অনেক ভালো আছি।
আমরা যারা ইবাদত করতে পারছি না, নামাজে মনোযোগ থাকছে না, আমাদের যাদের ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের বাচ্চারা ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহর শপথ করে বলি এটার প্রভাব সবচাইতে বেশি। আরো অনেক কারণ আছে, এটার প্রভাব সবচেয়ে বেশি। আমার 17 বছর 18 বছরের ছেলে, আলহামদুলিল্লাহ, স্টিল নাও তার কাছে কোনো স্মার্টফোন নাই এবং এটার ব্যাপারে তার কোনো আগ্রহও নাই। তাকে বললেও হয়তো সে বলবে না আমি কি করব। ফোনই ছিল না, একটা ছোট বাটন ফোন দেওয়া হয়েছে বাইরে টাইরে গেলে পড়ালেখার জন্য কোনো কাজে, তখন যাতে যোগাযোগ করা যায়। এর আগে গত বছর দেড়েক আগে তার কাছে ফোনও ছিল না। আপনি বলবেন ফোন না থাকলে কি হবে, যদি একটা বিপদে পড়ে কি হবে? যখন ফোন ছিল না সেই কালে বিপদে পড়লে কি করতো মানুষ? সব মরে সাফ হয়ে গেছে। এগুলো আমাদেরকে শয়তান যেভাবে বুঝেছে আমরা এভাবে বুঝছি। সো আমাদের মনোযোগ বাড়ানোর জন্য অবশ্যই আমাদেরকে এই জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে যে আমরা সোশ্যাল মিডিয়া এবং মোবাইলের নিয়ন্ত্রণ করব। আপনি কি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন নাকি সোশ্যাল মিডিয়া আপনাকে ব্যবহার করছে? এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। আপনি কি ডাইরেক্ট হয়ে গেছেন নাকি কন্ট্রোল আছে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমাদেরকে শেষ করে দিচ্ছে। অনেক সময় দাওয়াতের কাজের নাম দিয়া ঘন্টাকে ঘন্টা স্ক্রল করছি উদ্দেশ্যহীনভাবে। এটা কখনো একজন মুসলমানের লাইফস্টাইল হতে পারে না, অসম্ভব। আমি জানি এই স্রোতের বিপরীতে আমার কথাগুলো খুব বেশি প্রভাব ফেলবে না, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করলাম। আল্লাহ যাকে হেদায়েত দিবেন তিনি হয়তো ডিসিশন নেবেন যিনি তার জীবনকে অনেক বেশি প্রোডাক্টিভ করবেন, বরকত দিয়ে পরিপূর্ণ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।